বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রায় উঠে আসে রাজধানী ঢাকার নাম, কিন্তু এবার বদলের পথে হাঁটছে এই মহানগর। ঢাকা জুড়ে বসানো হবে 50টি অত্যাধুনিক এয়ার পিউরিফায়ার, যার প্রতিটি 100টি গাছের সমপরিমাণ বাতাস বিশুদ্ধ করবে। অর্থাৎ 50টি যন্ত্র একসাথে দিনে হাজার হাজার টন বাতাস পরিষ্কার করবে। এই পুরো প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে সম্পূর্ণ বেসরকারি পৃষ্ঠপোষকতায়। কর্পোরেশনের কোনো অর্থ খরচ হচ্ছে না। গত 28 এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সংলাপ। যৌথভাবে এই সংলাপের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র। সেখানে এয়ার পিউরিফায়ার বসানোর বিষয়টি জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। প্রতিটি এয়ার পিউরিফায়ার প্রায় 100টি গাছের সমপরিমাণ বাতাস বিশুদ্ধ ও ঠান্ডা করতে সক্ষম এবং এগুলো বসাতে বিভিন্ন বেসরকারি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। এই এয়ার পিউরিফায়ারগুলোতে রয়েছে একটি শক্তিশালী সাকশন ইউনিট। এটি প্রতি ঘন্টায় হাজার হাজার ঘনমিটার বাতাস টেনে নেয় এবং ফিল্টারের মাধ্যমে বাতাসের ধুলাবালি, বিষাক্ত কণা, দুর্গন্ধ এবং কিছু গ্যাসীয় দূষক শোষণ করে ফেলে। শুধু তাই নয়, এই যন্ত্রগুলো সৌরশক্তি ব্যবহার করেও চালানো যাবে, ফলে বিদ্যুৎ খরচও কম হবে। পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শুধু বাতাস পরিশোধন করলেই চলবে না, দূষণের উৎসও বন্ধ করতে হবে। সেই লক্ষ্যেই সরকার নিচ্ছে আরও কিছু কঠোর সিদ্ধান্ত। 20 বছরের বেশি পুরনো, অচল বা চলাচলে অনুপযুক্ত যানবাহনগুলো ধাপে ধাপে সরিয়ে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা শহরের বাতাসকে আরও নির্মল করতে সহায়তা করবে। দীর্ঘদিন ধরে চলাচলরত এই যানবাহনগুলোর ইঞ্জিন দক্ষতা কমে গেছে এবং সেগুলো আধুনিক নির্গমন মান পূরণে অক্ষম। ফলে এগুলোই বায়ু দূষণের অন্যতম বড় উৎসে পরিণত হয়েছে। এছাড়া পরিবেশ বান্ধব বিদ্যুৎ ব্যবহারে উৎসাহ দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। যেসব বাড়িতে সোলার প্যানেল আছে তাদের গৃহকর বা হোল্ডিং ট্যাক্সে 5% ছাড় দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে করে মানুষ আরও বেশি করে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকবে, যা দীর্ঘ মেয়াদে পরিবেশ রক্ষায় সহায়ক হবে। সবচেয়ে ভালো দিকটি হলো পুরো প্রকল্পের অর্থায়ন হচ্ছে পৃষ্ঠপোষকদের মাধ্যমে। বিএনসিসির তহবিল থেকে কোনো খরচই হচ্ছে না। সব মিলিয়ে ঢাকা শহরকে বাসযোগ্য রাখতে শুরু হয়েছে এক নতুন যাত্রা। প্রযুক্তি, নীতি নির্ধারণ ও নাগরিক উদ্যোগ একসাথে মিলেই এই শহরকে আবারও প্রাণচঞ্চল ও নির্মল করে তুলবে। পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকাবাসী শ্বাস নিতে পারবে কিছুটা স্বস্তিতে। তবে প্রশ্ন থেকে যায়, এই প্রযুক্তি কি সত্যিই শহরের দূষণ দূর করতে পারবে? সময় সেই উত্তর দেবে।